ঈদ মুসলমানদের জন্য আনন্দ, কৃতজ্ঞতা ও ইবাদতের একটি বিশেষ দিন। ইসলামে প্রধানত দুটি ঈদ রয়েছে, ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। ঈদ শুধুমাত্র আনন্দ উৎসব নয়, বরং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন। রমজানের 1 মাস সিয়াম সাধনার পর ঈদ উল ফিতর আসে, আর কুরবানির মাধ্যমে ত্যাগের শিক্ষা নিয়ে আসে ঈদ উল আজহা। কোরআনে আল্লাহ বলেন, যাতে তোমরা আল্লাহর মহত্ব ঘোষণা করো এজন্যে যে তিনি তোমাদের হিদায়াত দিয়েছেন, এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। সূরা আল বাকারা 2:185। হাদিসে এসেছে, যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করেন, তখন লোকেরা 2টি উৎসব পালন করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তোমাদের জন্য এই 2 দিনের পরিবর্তে উত্তম 2টি দিন দিয়েছেন, ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। আবু দাউদ। এর মাধ্যমে বোঝা যায়, ইসলামে ঈদ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত একটি ইবাদতপূর্ণ আনন্দের দিন। ঈদের দিন কিছু গুরুত্বপূর্ণ সুন্নত রয়েছে: গোসল করা, সুন্দর পোশাক পরা, ঈদের নামাজ আদায় করা, ঈদগাহে যাওয়া, ঈদ উল ফিতরে নামাজের আগে কিছু খাওয়া, খেজুর, ঈদ উল আজহায় কুরবানি করা। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন উত্তম পোশাক পরতেন এবং ঈদগাহে যেতেন। বুখারী। ঈদের সময় আল্লাহর বরত্ব ঘোষণা করা তাকবীর একটি গুরুত্বপূর্ণ আমল। কোরআনে বলা হয়েছে, তোমরা আল্লাহর মহত্ব